বন্ধু, আজকের স্বাগত বার্তায় আমরা নতুন করে আপনাদের আহ্বান জানাই। গত যে ভিডিওতে আমরা দেখিয়েছিলাম একটা ভিডিও দিল্লীশ্বর পান্ডে, যার বাড়ি বেতাই নর্থ জিতপুর পাড়া। আজকে তার ব্রিডার অর্থাৎ ছেলে ছাগলটা বিক্রি হচ্ছে। আজকে এক দাদাভাই এসছেন গ্রাম বাংলা থেকে সেই ব্রিড নিতে, সুদূর রানাঘাট থেকে। তো আজকে সেই দাদাভাইয়ের সঙ্গে দুটো কথা বলবো এবং সেই দিল্লীশ্বর পান্ডে দাদার কাছ থেকে কয়েকটা কথা শুনবো। তাদের আদান প্রদানটা কেমন হচ্ছে, তাদের কেমন লাগছে, সেই বিষয়গুলো আজকে আমরা জেনে নেব। চলেন প্রথমে আমরা আজকে ছাগলের মালিক অর্থাৎ দিল্লীশ্বর পান্ডের সঙ্গে প্রথমে কয়েকটা কথা বলি, তারপরেই আমরা সেই দাদাভাইয়ের সঙ্গে কথা বলবো। হ্যাঁ বন্ধু, আমরা আজকে সেই দিল্লীশ্বর পান্ডে, যাকে আমরা গত একটি ভিডিওতে দেখিয়েছিলাম, আজকে তার ব্রিডার, আজকে তার সেই পুরুষ ছাগলটি বিক্রি হচ্ছে। আজকে তিনি পুরুষ ছাগলটিকে বিক্রি করবেন। সেই ছাগলটাকে আমরা দেখাচ্ছি, সেই ব্রিডারটাকে। আজকে সেই ব্রিডারটাকে দেখেন, যেটা বাংলার বুকে ক্রস ব্রিড তৈরি হয়েছে। ক্রস ব্রিড আস্তে আস্তে কি করে বাংলায় তৈরি হচ্ছে, এই বাংলা থেকে মানুষ কিভাবে ব্রিড তুলছে। তো দাদা কেমন আছেন বলেন? কেমন আছেন দাদা? ভালো আছি। ভালো আছেন। তো আজকে আপনার এই ব্রিডারটা বিক্রি হচ্ছে, তাই তো? আজকে এই পুরুষ ছাগলটাকে বিক্রি করছেন। তো কেমন লাগছে আজকে? ভালোই লাগছে। এখানে নিজেদের ছাগল এ তো নিজেরাই রাখতাম, কিন্তু একটু প্রবলেম আছে, তার জন্য বিক্রি করে দিতে। আচ্ছা আচ্ছা। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, আজকে তার জন্য এত দূর থেকে এক দাদা ভাই এসছে রানাঘাট থেকে আপনার এই ব্রিডারটা নিতে। তো এর জন্য কেমন লাগছে সেইটা বলেন একটু। সে তো ভালো লাগবে, দূর থেকে মানুষ তো জান পহচান হবে যে হ্যাঁ দূরে অমুক জায়গার থেকে একটা ব্রিড নিয়ে আসলাম, ঠিক আছে। তারাও ভাববে যে হ্যাঁ অনেক দূর থেকে নিয়ে আসছি, যদি ভালো হয় আরও তারাও একটা মনে শান্তি পাবে, ঠিক আছে। তো এর পূর্বে কি এত দূরে এই ব্রিড পাঠিয়েছেন কোনো আপনি? না, পাঠাননি না। তো আজকে আমরা এই ব্রিডারটা দেখলাম, দাদার কথা শুনলাম। তো আজকে যে দাদাভাই এসছেন সুদূর রানাঘাট থেকে, আজকে বাংলার বুকে, বাংলার ঘরে, গ্রামের ঘরে ব্রিড নিতে, আজকে যারা গ্রামের ক্রস ব্রিড দেখে বিমোহিত হয়েছে, তো সেই দাদার সঙ্গে দুটো কথা বলবো। তারপরেই আমরা আজকে এই ব্রিডারটাকে সেই দাদার হাতে আজকে দিল্লীশ্বর পান্ডে দাদা তুলে দেবেন, সেই চিত্রটা আপনাদের আমরা তুলে ধরব। তো চলুন দাদার সঙ্গে দুটো কথা বলি। তো দাদা ভাই কেমন আছেন? ভালো। একটু জোরে বলবেন। ভালো। ভালো আছেন। আপনার নামটা যদি একটু বলতেন। সৌমেন্দ্র বিশ্বাস। সৌমেন্দ্র বিশ্বাস। আপনি কোথা থেকে এসেছেন? রানাঘাট থেকে। রানাঘাট থেকে এসেছেন। আজকে কি জন্য এসেছেন জায়গায়? আমি একটা মেল খুঁজছিলাম। একটা মেল খুঁজছিলেন? এটা আপনার ইউটিউব চ্যানেলে দেখেছিলাম, ওই জন্য এসেছি। আচ্ছা আচ্ছা। যাক, আজকে মেলটা পেয়ে কি আপনার ভালো লাগছে? ভালো লাগে মোটামুটি। ভালো লাগছে। তো দাদার সঙ্গে কথা বললাম, দাদা আজকে একটা মেল নিলেন। আজকে গ্রামের ঘরে চলছে আদান প্রদান, গ্রামের ঘরে চলছে ক্রসবিডের খেলা। তো একে বিদায় জানাবে, সেই বিদায় পর্বটা আমরা দেখব। আর পাচ্ছে না। আরো কাছে দাঁড়াতে এর সাথে ওটা মারামারি করবো। মাথা খেয়াল দিলে ঝাপাই মারতে খুব বেশি।
চন্দন পিঠের উপর তো বয় তো দেশ কেন ঘোড়ার মতো নিয়ে দৌড়ে না কি দড়ি পরায় না হ্যাঁ দড়ি টড়ি পরিয়ে নেন। পরে খেয়ে নেবো। আজকে বাংলার ঘর থেকে বেরোচ্ছে ক্রস ব্রিড। এই ব্রিডটা বিক্রি হলো। দিল্লীশ্বর পান্ডে দাদা ভাই আজকে তুলে দেবেন সেই ব্রিডটা আজকে আমার ওই দাদা ভাইয়ের কাছে, যিনি সুদূর রানাঘাট থেকে এসছে আজকে গ্রাম বাংলার ব্রিড নিতে। তো দাদা তুলে দেন হাসি মুখে, আর আশীর্বাদ করে দেন দাদা যেন ভালো থাকে, আপনারে যেন দাদার খামারটাকে আরও ভরতে পারে। তো বন্ধু দেখছেন আজকে বাংলা থেকে ব্রিড যাওয়া, আজকে খামারে খামারে হচ্ছে ব্রিড বাংলা থেকে। চলুন একে আমরা তুলে দিই গাড়িতে। খাওয়া দাওয়া করলে অসুস্থ হয়ে যাবো, খাওয়া দাওয়া করলে অসুস্থ হয়ে যাবো, পেটে রাস্তা ভালো না, অসুস্থ হয়ে যাবো। এমনি বাস জার্নি করা ওখান থেকে তো আয় বাবা যা যাও যাও যা যা যাও রানাঘাটে যাও তুমি। এই গাড়িতেই এসছে তাই তো? হ্যাঁ সুন্দর করে তুলে দাও। ওইখানে বেঁধে দাও, ওই ওই কোনাটায় বাঁধো। একটা জায়গায় বাঁধতে হবে দাদা। রডে বেঁধে দিলে হ্যাঁ যে কোনো একটা জায়গায় বাঁধতে হবে। এইদিকে রডে না না এইদিকে এদিকে পারলে হবে না, ওই কোনায় যে দিকটাতে মুখ করা আছে ওই দিকটাতে বাঁধেন, আপনার কাছেই থাকবে। বাস ছোট করে বাঁধো। দিদি এইদিকে চলে আসেন, দিদি এইদিকে চলে এইদিকে আসেন। আছে, নালে ওদিকে পারবো কেন, গুতো গুতো মারবো। হ্যাঁ দিদি এই পাশটাতে চলে আসেন। আপনি এই সাইডে থাকবেন, একটু ধরবেন, এই সাইডে দড়িটা নিয়ে কোনো বাধা যাবে না। ওখানে একটা নিচে একটা দড়ি বেঁধে দাও না। হ্যাঁ, ওই যে আর একটা দড়ি ছিল না, আর একটা দড়ি, আরেকটা দড়ি ছিল যে, হ্যাঁ ওই দড়িটা দেন, ওই দড়িটা দেন ওই দিকটাতে। এইটাই তো হবে। না না ওইটা দিয়ে আটকে দাও, ওইটা দিয়ে আটকে দাও। আর একটু আটকে দাও। ওই শরীরটা গলার শরীরটা কিন্তু ভালো দেওয়া হয় নাই। পুরোটা আটকে দাও এই সাইডে। হ্যাঁ ওই পাশটা, হ্যাঁ নেট মতো করে দাও। মোটা দড়ি লাভ না মারতে মতো। ওই দড়ি কি হবে? লাভ মারবে না, লাভ মারবে না, ও মিশুক আছে। ওর রাস্তায় যে বিড়ির প্যাকেট দিতে হবে কিনে। এই যে রড টায়ার পরে গেছিলাম, এক ছাগলে বিড়ি দিয়ে বিড়ি চাবা খাই না, বিড়ি সিগারেট। এও বিড়ি বিড়ি দিলে খায় তো। আচ্ছা এ কোন ধরনের ছাগল? আমাদের বিড়ি বাদে বিড়ি থেকে খায় না। হ্যাঁ তাহলে হ্যাঁ, আর ধরতে হবে না, ওইটা সুন্দর করে আটকে দাও, আর ধরতে হবে না। হ্যাঁ, আর এক প্যাচে দাও প্রসেনজিৎ। আর প্যাচ না দিলে হবে, এবার উপরেরটার সাথে বাঁধ, তাহলে হবে। হ্যাঁ ওইটার সঙ্গে একটা বাঁধন দাও, বাস হয়ে যাবে। ওদের না পালাতে হবে। ও পালাবে না। পালাবে না, পালাবে না, এটা বলো। হয়েছে? বাস তাও যেটুকু আটকা স্টার্ট করো, একটু আওয়াজ করলে একটু মানে লাফালাফি করবে। একটু আওয়াজ টাওয়াজ করে না তো। প্যাকেট দিতে হবে না? আমাদের এই যে অটো দাদাকে দেখি তো একটু, অটো দাদা। দাদাকে একটু দেখাই। দাদা আমাদের যাচ্ছে সাথে। হ্যাঁ এই যে আমাদের দাদা, এই দাদা যাচ্ছে। দাদার বাড়ি কোথায় দাদা? আমার বাড়ি বাঘাখালী, বাগাখালী। তো আজকে কোথায় চললেন? রানাঘাট। রানাঘাট, তাই তো? তো ভালো লাগছে তো দাদা? হ্যাঁ প্রচন্ড ভালো তো আবার হবে দেখা, হ্যাঁ অবশ্যই। আবার যেতে হবে নানান জায়গায়। গাড়িটা যখন সাইডে চলে যাবে। হ্যাঁ দিদি তাহলে সাবধানে যান। হ্যাঁ বন্ধু চলে গেল আজকে ওরা রানাঘাট, আজকে ওর নতুন ঠিকানায় ও চলে যাচ্ছে। তো আজকের এই বার্তাটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং আপনারাও ভালো থাকবেন।